আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান চলে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এবং যেসব কারণে হয় ও কাজা কাফফারা ওয়াজিব হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি এর দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। মাসআলা নম্বর 1, রোজাদার ব্যক্তি যদি রোজা রাখার পর রোজার কথা ভুলে গিয়ে অসতর্কতাবশত কিছু পানাহার করে ফেলে কিংবা ভুলক্রমে স্বামী স্ত্রীর সঙ্গম ঘটে যায়, রোজার কথা মোটেই স্মরণে না আসে, তবে এতে রোজা ভঙ্গ হবে না। যদি ভুলবশত পেট ভরেও পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে, তবুও রোজা ভঙ্গ হবে না। কিন্তু পানাহার শুরু করার পর রোজার কথা স্মরণ হলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করতে হবে। স্মরণ আসার পর সামান্য কিছু গিলে ফেললেও রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলা নম্বর 2, কেউ কোনো রোজাদারকে ভুলবশত খেতে দেখলে যদি রোজাদার ব্যক্তি এমন সুস্থ সবল হয় যে তার রোজা রাখতে কষ্ট হয় না, তবে রোজার কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। অবশ্য রোজা রাখার মতো শক্তি না থাকলে স্মরণ করাবে না, বরং খাওয়ার অবকাশ দিবে। মাসআলা নম্বর 3, রোজাদার দিনে ঘুমালে যদি স্বপ্নদোষ হয় বা স্বপ্নে কিছু খেতে দেখে, তবে রোজা ভঙ্গ হবে না। মাসআলা নম্বর 4, রোজা রেখে দিনের বেলায় সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘ্রাণ নেওয়া জায়েজ। এমনকি সুরমা লাগালে যদি থুতু কিংবা শিকনিতে সুরমার রং দেখা যায়, তবুও রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। মাসআলা নম্বর 5, রোজা রেখে দিনের বেলায় স্বামী স্ত্রীর একসঙ্গে শোয়া, একে অপরকে স্পর্শ করা বা আদর সোহাগ করা সবই জায়েজ। কিন্তু যৌন উত্তেজনা প্রবল হয়ে স্ত্রী সহবাসের আশঙ্কা থাকলে এরূপ করা মাকরুহ। কাজেই যুবক যুবতী ও যুবতী স্ত্রীর জন্য রোজা রেখে চুম্বন বা আলিঙ্গন করা মাকরুহ। কিন্তু যেসব বৃদ্ধের মনে চাঞ্চল্য আসে না, তাদের জন্য মাকরুহ নয়। মাসআলা নম্বর 6, রোজাদারের অনিচ্ছায় খাদ্যনালীর ভিতরে মশা মাছি ধোয়া বা ধুলো ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না। অবশ্য রোজাদার ব্যক্তি ইচ্ছাপূর্বক গলাধঃকরণ করলে রোজা ভঙ্গ হবে। অর্থাৎ ইচ্ছে করে যদি গলায় এগুলো নেয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলা নম্বর 7, লুবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া নিলে রোজা ভঙ্গ হবে। এমনইভাবে বিড়ি সিগারেট অথবা হুক্কার ধোঁয়া পান করলেও রোজা ভঙ্গ হবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুল, আতর ইত্যাদি যেসব সুঘ্রাণে ধোঁয়া নেই, এসবের ঘ্রাণ নেওয়া জায়েজ আছে এবং এর দ্বারা রোজা নষ্ট হবে না। মাসআলা নম্বর 8, কারো দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যদ্রব্য আটকে থাকে আর সে খিলাল বা জিভ দ্বারা তা বের করে গিলে ফেলে, মুখের বাইরে বের না করে, এবং খাদ্যদ্রব্য একটি ছোলা বুটের পরিমাণ অথবা তার চেয়ে কম হয়, তবে রোজা ভঙ্গ হবে না। অবশ্য মুখ হতে বাইরে বের করার পর পুনরায় গিললে তবে তা একটি ছোলা বুট হতে কম হলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলা নম্বর 9, মুখের থুতু যত বেশি হোক না কেন গিলে ফেললে রোজার কোনোই ক্ষতি হয় না। মাসআলা নম্বর 10, শেষ রাতে সাহারি খাওয়ার পর পান খেলে সুবহ সাদিকের পূর্বেই উত্তম রূপে কুলি করে মুখ সাফ করে নিবে। উত্তম রূপে কুলি করার পরও সকালে থুথু কিছু লাল দেখা গেলে রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ইনজেকশন নিলেও রোজা নষ্ট হয় না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।